1500 টাকা বাজেট কিংবা তার একটু আশেপাশে এবছরের সেরা বাটন ফোন কোনগুলো, তাছাড়া এদের ফিচার্স সমূহই বা কেমন এবং আকর্ষণীয় কী কী থাকতে পারে, কোনটা থেকে কোনটা এগিয়ে থাকতে পারে। অনেকের মনেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে কোন ফিচার ফোনটি কিনলে একটু স্বস্তি পাওয়া যাবে কিংবা ভালো একটা ফিচার ফোন পাওয়া যাবে কল কোয়ালিটির জন্য। এই সমস্ত বিষয় কিন্তু A to Z আজকে আলাপ আলোচনা করব এই তিনটে ফোন নিয়ে। এই তিনটা ফোনই বাছাই করে নিয়েছি এবছরের সেরা কালেকশন। আপনি যদি এই প্রাইজে একটা বাটন ফোন কেনার চিন্তা করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই হতে চলেছে। আমি আজকে আলোচনা করব এই ফোনগুলো আপনার বাজেট এবং আপনার চাহিদা দুটোই কিন্তু পূরণ করতে সক্ষম। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের মূল আকর্ষণ। তার আগে বলে নেব, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের এরকম মজাদার ভিডিও পেয়ে যাবেন এই এমডি নিপু আহমেদ চ্যানেলে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অন্তরের অন্তর থেকে ভালোবাসা। আজকে হাতে নিয়েছি তিনটা কোম্পানির তিনটা সেরা ফিচার ফোন, জিডিএল, আইটেল এবং স্যামসনি। এই তিনটা নিয়ে কিন্তু কথা বলবো। প্রথমে শুরু করব জিডিএল দিয়ে। জিডিএল কার্বি অন, এই ফিচার ফোনটিতে পাচ্ছেন এক্সট্রা কিছু ফিচার্স, যেমন কার্বি ডিসপ্লে পাচ্ছেন। এটা কিন্তু ভাই আসলেই কিন্তু গর্জিয়াস ছিল এবং এই ফিচার ফোনটিতে হিউজ পরিমাণের ফিচার্স থাকছে, সেগুলো বিষয়ে আলোচনা করব। প্রথমে দেখতে পাচ্ছি এখানে কার্বি ডিসপ্লে, 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি, সাথে পাবেন মিডিয়াটেক চিপসেট, তাছাড়া ব্যাটারি পাবেন 1400 মিলিঅ্যাম্পিয়ার, অটো কল রেকর্ড থাকবে, FM রেডিও থাকবে এবং এই ফোনটিতে কিন্তু ইন্টারনেটও ব্রাউজ করতে পারবেন। সাথে এই ফোনটি কিন্তু 5টা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, প্রত্যেকটা কালার কিন্তু গর্জিয়াস ছিল, আপনি দেখে শুনে কিন্তু কিনতে পারবেন যেই কালারটা আপনার পছন্দ। ফোনটি কিন্তু একেবারে স্লিম পাতলা করা হয়েছে, তা অলরেডি দেখতেই পাচ্ছেন। এবং এই ফিচার ফোনটির প্রথমে রেয়ার প্যানেলটা একটু খুলবো, দেখবো যে এর ভিতরে কি কি রাখা হয়েছে। অলরেডি খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। প্রথমে এর নেটওয়ার্ক অ্যান্টেনাটা দেখতে পাচ্ছি, একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে 32 GB, তাছাড়া একটা ছোট ন্যানো সাইজ একটা স্ট্যান্ডার্ড সিম ইউজ করতে পারবেন। একটু উপরে উঠলে লাউডটা পাবো, তাছাড়া ক্যামেরা এবং ফ্ল্যাশ একসাথে কিন্তু থাকছে। এক্সট্রা টস থাকছে না ফোনটিতে, যারা টসের জন্য ফোনটি কিনবেন তাদের কিছুটা হতাশ করবে এই ফোনটা। তাছাড়া 1400 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকার কারণে কিন্তু অনায়াসেই 2 থেকে 3 দিন চার্জ এই ফোনটিতে আপনি নিতে পারবেন। অলরেডি ফোনটি ওপেনও করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে একদম কার্ভ ডিসপ্লে করা হয়েছে। 2.4 ইঞ্চ একটা কিউভিজিএ ডিসপ্লে কিন্তু এই ফোনটিতে ইউজ করা হয়েছে। অক্ষরগুলো কিন্তু আসবে মোটামুটি বড় বড়, অনেকেই কিন্তু বড় অক্ষর পছন্দ করে থাকেন, তাদের জন্য কিন্তু পারফেক্ট হতে পারে ফোনটি। তাছাড়া কিপ্যাডগুলো একটু দেখলাম উঠে যাওয়ার সম্ভাবনা নেই এবং এই ফোনটির ভিতরে থাকবে ফোন কন্ট্যাক্ট, কল রেকর্ডার, তাছাড়া জিডিএল জোন, মাল্টিমিডিয়া, ক্যামেরা, সার্ভিস, এসটিকে এবং এই ফোনটির ভিতরে কিন্তু টুলস থাকবে, যেখানে থাকবে ক্যালকুলেটর, ক্যালেন্ডার, স্টপওয়াচ, এই সমস্ত অপশনগুলো। তাছাড়া ফ্লাইট মোড, ফোন সেটিংস সব কিছুই কিন্তু এই ফোনটির ভিতরে পাবেন অনায়াসেই। এবং এই ফিচার ফোনটির কল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, যে অন্যান্য ফিচার ফোন থেকে এই ফোনটির কল কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ছিল। যেমন অনেকেই প্রশ্ন করেন যে এই ফোনের কল কোয়ালিটি কি লাউডে যাবে? কিছুটা যাবে, একেবারে না। সেক্ষেত্রে বলাই চলে মোটামুটি সেরা একটা ফিচার ফোন ছিল এই ফোনটি। এবং একেবারে নিচ বরাবর একটা 3.5mm হেডফোন জ্যাক পাবেন, একটা USB চার্জিং পোর্ট পাবেন ফোনটির ভিতরে। তাছাড়া ফোনটির কল কোয়ালিটি এবং এই ফোনটির নেটওয়ার্ক সেটাও কিন্তু যথেষ্ট পাওয়ারফুল ছিল, এই কারণেই কিন্তু এই ফোনটি বাছাই করা। পরবর্তী আকর্ষণ থাকছে স্যামসনি L135 ফিচার ফোনটি। এই ফোনটির মধ্যে ডুয়েল সিম থাকবে, 2.4 ইঞ্চ ডিসপ্লে, 0.08 MP ক্যামেরা, ওয়্যারলেস FM, MP3 MP4, ব্লুটুথ, GPRS, টস, আপ টু 16 GB মেমোরি কার্ড, USB ম্যাস স্টোরেজ থাকবে ফোনটির ভিতরে। তাছাড়া এই ফোনটির ব্যাটারির দক্ষতা কিন্তু অনেক বেশি এবং এই ফোনটি কিন্তু ব্যাটারি 2500 মিলিঅ্যাম্পিয়ার হলেও এর সাইজটা করা হয়েছে একদম ক্যারিযোগ্য, মোটামুটি সুন্দরভাবে কিন্তু ক্যারি করতে পারবেন এই ফোনটি। একেবারে সাইজ বড় সেটাও না, একেবারে ছোট সেটাও না, একেবারে মোটাও না, একেবারে পাতলাও না, সব মিলে কিন্তু ঠিকঠাক ছিল ফোনটি। এবং ফোনটিতে একটা টচও পাবেন বড়, যারা টচের জন্য কিনবেন, ব্যাটারির জন্য কিনবেন, একসাথে সব কিছু চান, তারা কিন্তু ফোনটি চয়েস করতে পারেন। ফোনটিতে 2টো সিম ইউজ করতে পারবেন, থাকবে লাউড এবং একটা ক্যামেরা, এবং ফোনটির ভিতরে 16 GB পর্যন্ত এইচডি কার্ড ইউজ করার সুবিধা থাকবে। বডিটাও মোটামুটি স্ট্রংই করা হয়েছে। ফোনটিতে থাকছে 2500 মিলিঅ্যাম্পিয়ারের একটা বিশাল ব্যাটারি, যেই ব্যাটারি দিয়ে অনায়াসে কিন্তু সপ্তাহ পার করতে পারবেন আপনি এক চার্জে। আর যদি আপনি হেভি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু 3 থেকে 4 দিন চার্জ নেওয়া সম্ভব।
এবং এই ফোনটি ওপেন করার সাথে সাথে কিন্তু স্যামসং ব্র্যান্ডিং লোগো চলে আসলো। দেখতেই পাচ্ছেন এখানে 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এই ফোনটির যে কিপ্যাডগুলো এগুলোও কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। তার মানে লং টাইম 2-3 বছর অনায়াসে কিন্তু ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে। অক্ষরের কথা বলতে গেলে প্রথমে কিন্তু অক্ষরগুলো অনেক বড় বড়ই আসে, তার মানে এটার ভিতরে অক্ষর পাবেন বড়। যারা একটু চোখে কম দেখেন তারাও কিন্তু এই ফোনটি পছন্দ করতে পারেন, সব পাবেন একসাথে। তাছাড়া ফোনটির ভিতরে মেসেজ, কল লিস্ট, তাছাড়া এই ফোনটির ভিতরে মাল্টিমিডিয়া, ক্যামেরা, টুলস এ সমস্ত ফিচারে কিন্তু ভরপুর থাকছে এবং এই ফিচার ফোনটির ভিতরে ফোনটির প্রাইস রাখা হয়েছে 1500 টাকা প্লাস, মানে 1500 থেকে একটু বেশি গুনতে হবে এই ফোনটি আপনার কিনতে হলে। এছাড়া ফোনটির সব কিছুই কিন্তু ঠিকঠাক ছিল, দেখতেও যথেষ্ট ইউনিক এবং স্টাইলিশই বলা চলে। তাছাড়া ইউএসবি চার্জিং পোর্ট পাবেন, একটা 3.5mm হেডফোন জ্যাক থাকবে এই ফিচার ফোনটির ভিতরে, থাকবে বড় একটা টস এবং এই ফোনটির কিন্তু পেয়ে যাবেন 3টা কালার ভেরিয়েন্টে, প্রত্যেকটা কালারই কিন্তু গর্জিয়াস। সাথে কিছুটা মিক্সড পাবেন, যেমন ব্ল্যাকের ভিতরে লাল, এরকম কিছুটা মিক্সড পাবেন। ফোনগুলো স্টাইলের জন্য করা হয়েছে। তাছাড়া ফোনটির নেটওয়ার্ক বলেন সেটাও কিন্তু মোটামুটি যথেষ্ট ভালো ছিল এবং কল কোয়ালিটিও কিন্তু যথেষ্ট পিওর ছিল এই ফোনটির। আপনি ফোন এবং কথা বলার জন্য চার্জ ব্যাকআপ, টর্চ লাইট এবং কল কোয়ালিটির জন্য যদি আপনি ফোন খুঁজে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনটি আপনি চয়েস করতে পারেন, কারণ এই ফোনটি কিন্তু বাসার ভিতরেও আপনি খুব সুন্দরভাবে নেটওয়ার্ক পাবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না। সর্বশেষ আকর্ষণ থাকছে আইটেল IT5617। এই ফোনটি অনেকেই ফোনটির সাথে পরিচিত, কারণ ফোনটি কিন্তু মোটামুটি অনেক দিনই হলো লঞ্চ হয়েছে, কিন্তু এখনও তারা মার্কেটে রাখছে, কারণ এই ফোনটি কিন্তু সার্ভিসটা অনেক ভালো অন্যান্য ফিচার ফোন থেকে। এই ফোনটির ভিতরেও পাবেন হিউজ পরিমাণের অপশন, যা আপনি অনায়াসই জীবনকে জিঙ্গালালা করে দিতে পারে ফোনটি। এবং এই ফোনটিও কিন্তু একেবারে যে বড় সেটাও না, একেবারে ছোটও না। স্যামসংয়ের আগের যে ফোনটা দেখাচ্ছিলাম সেটার থেকে একটু সাইজে বড়, একটু মোটা হবে এই ফোনটি। এই ফোনটিতেও কিন্তু থাকবে অনেক বড় একটা ব্যাটারি। প্রথমে আমি রেয়ার প্যানেলটা একটু ওপেন করব এবং দেখব যে এই ফোনের বডিটা কেমন ছিল। অলরেডি করেও নিলাম, দেখতেই পাচ্ছেন নেটওয়ার্ক এন্ট্রিটা একদম নিচে বরাবর। ফোনটির ভিতরে এইচডি কার্ড ইউজ করতে পারবেন 32 GB, তাছাড়া দুটো বড় বড় সিম ইউজ করতে পারবেন। উপরে একটি কিন্তু লাউডটা পাবেন, সাথেই পাবেন এর ক্যামেরাটা, আর টসটা থাকবে উপরে। টসটা আহামরি যে কত আলো সেটা কিন্তু না, মোটামুটি ধরনের একটা আলো পাবেন এই ফিচার ফোনটি থেকে। আগের ফোনটিতে কিন্তু টসের আলোটা এটা একটু কম হবে। অবশ্যই এখানে 2500 mAh ব্যাটারি রাখা হয়েছে, এটাও কিন্তু আপনি এক চার্জে সপ্তাহ পার করতে পারেন। আর হেভি ইউজ করলে আগেরটার মতোই কিন্তু 3-4 দিন যাবে অনায়াসেই। এবং এই ফিচার ফোনটি ওপেন করার সাথে সাথে আইটেল ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি ওপেন হল। এখানে 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে ফোনটিতে। ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইটই ছিল, যেটা রোদের আলোতে কিছুটা সমস্যা করতেছিল, একেবারে না, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল। তাছাড়া 0.5mm একটা হেডফোন জ্যাক, একটা ইউএসবি চার্জিং পোর্ট পাবেন এই ফোনটির ভিতরেও। এই ফোনটির কিপ্যাডগুলো কিন্তু যথেষ্ট স্ট্রং ছিল। এই কিপ্যাডগুলো কিন্তু অনায়াসে 3-4 বছর ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়া। আর উপরে লেখাগুলো কিন্তু অনেকদিন ইউজ করলে উঠে যায় না। তাছাড়া এই ফোনটিও কিন্তু পাবেন 3টা কালার ভেরিয়েন্টে, প্রত্যেকটা কালারই কিন্তু গর্জিয়াস। এটারও ফোনটির ভিতরে ক্যামেরা, মাল্টিমিডিয়া, কোলক, আইজোন, প্রোফাইল, সেটিংস, এক্সট্রা, ইন্টারনেট ব্যবহার করতে পারেন ফোনটির ভিতরে। এবং এই ফোনটির ভিতরে কিন্তু ফেসবুকও করতে পারবেন আপনি অনায়াসেই। অনেকেই আছেন ফিচার ফোন দিয়ে কিন্তু ফেসবুকিং করে থাকেন, তাদের জন্য কিন্তু একেবারে মাস্টার পিস হতে পারে এই ফিচার ফোনটি। এবং এই ফিচার ফোনটির যদি কল কোয়ালিটি নিয়ে কথা বলতে হয় তাহলে বলতে হবে এটাও কিন্তু কল কোয়ালিটি পাবেন একদম সেরা একটা কল কোয়ালিটি। অন্য আইটেলের ফিচার ফোন থেকে এই ফোনটির কল কোয়ালিটির কিন্তু অনেক বেটার ছিল। তাছাড়া নেটওয়ার্কও পাবেন মোটামুটি এই ফোনটির ভালো অনেক, যেটা বাসার ভিতরেও নেট পেতে সাহায্য করবে এই ফিচার ফোনটি। অবশ্য কিছু ফোনে এরকম কমপ্লেন ছিল যে নেটওয়ার্কটা একটু দুর্বল, তাছাড়া অন্যান্য ফোনগুলো কিন্তু বেশ ভালোই সার্ভিস দিচ্ছিল। এবং এই ফোনটির সব কিছুই কিন্তু ঠিকঠাক ছিল, মোটামুটি টস পাবেন, ব্যাটারি এম্পিয়ার ভালো পাবেন, সেরা কল কোয়ালিটি পাবেন, সব মিলে কিন্তু পারফেক্ট ছিল এই ফিচার ফোনটিও। এই ছিল আজকে সেরা 3টি আকর্ষণ। কোন ফোনটি আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর যদি অলরেডি ইউজ করে থাকেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল। আর এরকম ভিডিও আরও চাইলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম।